বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। শুভ বন্ধুরা, এটা হচ্ছে দুপুরবেলা আজকের মেনু। ভেন্ডি ভাজা, পটল ভাজা, আর এই যে পাট শাক রঞ্জে করা হয়েছে, পাট শাক ভাজা, আর এটা আমি করেছি। ঠিক আছে, আর এখানে আছে ডিম পোচ করে ডিমের কারি। খুব ভালো লাগে এরকম, একদম পোচ করে আলু দিয়ে ডিমের কারি। দুষ্টু খাচ্ছে। চলো আমিও শুরু করি। প্রথমে আমি একটু ভেন্ডি ভাজা, না পটলটা নিয়ে নে। আমি পটল খাবো না আজকে। কেন? না খাও, একটা খাও। না 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 খাও, একটা খাও। আরে দিও না, একটা খাও। আজব তো। পটল খাবো না, আমার ভেন্ডিটা, আমার শাক হয়েছে, শাকটা বেশি ভালো লাগে। হুম হুম বলো। তোমরা ভাবছো দিকে তাকাচ্ছি কেন? কারণ আমি মোবাইল দেখছি। দিদার ফোন দেখছে। আমার কি ইচ্ছা হলে দিদার ফোন দেখে খাওয়ারটা দিই। তো বন্ধুরা, এই যে দুষ্টু কিন্তু খাচ্ছে, আমিও কিন্তু এই যে প্রথমে ভেন্ডি দিয়ে যাই খাচ্ছি। বলে তাই বলে ভালো কিন্তু হয়েছে। তার সান বন্ধ করে দিন। আমি শাক দিয়ে পাট শাক দিয়ে ভাতটা মেখে নিয়েছি, আমার কিন্তু খুব ভালো লাগে। এই যে দেখো, রসুন কুচি দিয়ে পাট শাক, সেই ভালো লাগে। হুম অনেকদিন পর পাট শাক খেলাম এবার। তোমার কাকারা ভালো খাও। তো ভেন্ডি ভাজা দিয়ে খাওয়া আছে, এখন পটল ভাজা দিয়ে খাচ্ছে। না, আমার কিন্তু শাক ভাত শেষের দিকে। আর আমার এখনো খেয়েই যাচ্ছে। আমার শেষের দিকে বড় শেষ হয়ে গেছে, শেষের দিকে। শাক ভাত শেষ। তো কি অমৃত খেলাম। মানে জল খাবে না। দুষ্টু শাকটা দিয়ে এখন খাবে, পটল ভাজা আর ভেন্ডি দিয়ে খেত। জল খাওয়া হয়ে গেছে, এবার শাকটাকে মেখে নেবো, দেন খাবো। না, আর রসুন আমার খুব ভালো লাগে, তাই মা একদম কিছু কিছু করে রসুনটা দিয়েছে। আর কিন্তু মায়ের হাতে শাক ভাজা খাবো না, খুব ভালো লাগে শাক খেতে বা শাক ভাজা খেতে। শাক আমার দুজনের ডিম, হ্যাঁ, এটা ডিম আমার, ওটা মায়ের। ডিম পোচ করে তরকারি এবার নিয়ে নিচ্ছি। যাই হোক, এবার হচ্ছে ডিম পোচ দিয়ে খাবো। দেখতে পাচ্ছ দুষ্টু, তুই খা তাড়াতাড়ি। আলু, খুব টেস্ট হয়েছে। এটা আমি এসে আরেকদিনও বানিয়েছিল, বলেছিলাম যে আমি এইভাবে করি। সবসময় ডিমের তরকারি তো একভাবে ভালো লাগে না, এইভাবে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। একদম খুব সুন্দর টেস্ট হয়েছে, খুব সুন্দর। দেখতে পাচ্ছ, খুব সুন্দর ডিম দিয়ে আলু দিয়ে। আমি তারপর বসে আছে কীভাবে, একটু ভালোভাবে খাও। বসে দেখ, তোমাদের দেখাচ্ছি আমার আবার কুসুমটা যে কত সুন্দর থাকে। এইভাবে ডিম পোচ করে তরকারি করে খেয়ে দেখবে, সেই লাগে। দেখো, আমি কুসুমটাকে বার করে নিয়ে নিলাম, রেখে দিলাম। ঠিক আছে, এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, খেতে থাকি। আলু দিয়ে ডিম দিয়ে খেতে থাকি। দুষ্টু আর ভাত খাবে না, বলে দিয়েছে, এই যে ওর ভাত পড়ে আছে। পারছি না খেতে। ও সকালেও খায়নি, ভাত ভাজা নেওয়া হয়েছিল, সেটাও খায়নি। বলেছিলাম ঠিক আছে ওটা না। আমার মা আমাকে শুধু বলেন বলে কুসুম বের করতে পারি না। না, পারো তো। এটা কি বের করেছি আমি? গোটা সূর্য বাবা। ভাবছি ট্রাই করে দেখি কেমন লাগে। কিছু নেয়নি, ঝোল আলু পড়ে আছে, আর খাবে না, বলছে আর খেতে পারছি না। কুসুম পড়ে গেছে, ফুলে গেছে পেট এরকম। কুসুম খেতে খুব ভালোবাসে। ঠিক আছে, কেমন রেসিপিটা, কার সাথে মিল? ঠিক আছে।
টাটা, আবার পরে দেখা হবে, বাই বাই। আমারও খাওয়া হয়ে গেছে, একটু আমিও খেতে পারলাম না, এবার ডিমটা খাবো আমি। আবার দেখা হবে পরে, টাটা। টাটা। আবার পরে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।